আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। নিউজটা আমার কাছে রীতিমতো শকিং ছিল, সারপ্রাইজিং ছিল। ৩৩ বছর বয়সী গ্যারেথ বেল শেষ পর্যন্ত ফুটবলকে বিদায় জানিয়েছেন। ৩৩ বছর বয়সে এসে গ্যারেথ বেল যে নিজের শেষটা দেখে ফেলবেন ফুটবলে, সেটা সত্যিকার অর্থে ভাবিনি। তাই ওই জায়গা থেকে আরও একবার বলছি, যথেষ্ট পরিমাণ সারপ্রাইজিং একটা কল কিন্তু ছিল। হ্যাঁ, গ্যারেথ বেল 2018-19 সিজনের পর থেকে লাগাতার একের পর এক ইনজুরিতে ভুগছিলেন। রিয়াল মাদ্রিদ থেকে শেষ পর্যন্ত যখন টটেনহামের লোন ডিলে গেলেন এবং পরবর্তী সময় যখন লস অ্যাঞ্জেলেস এফসিতে গেলেন, অর্থাৎ মেজর লিগ সকারে গেলেন, তখনই মনে হচ্ছিল যে ক্যারিয়ারটা শেষ প্রান্তে চলে এসেছে। তারপরও আশা করেছিলাম যে অন্তত জাতীয় দলে তাকে দেখা যাবে। বিশেষ করে ওয়েলসের জার্সিতে 111টা ম্যাচ খেলে 41 গোল করা গ্যারেথ বেলের যে এখনও অনেক বেশি করে দরকার আছে, সেটা তো আমরা প্রতিনিয়ত বুঝি। গ্যারেথ বেল এর আগে বলেছিল যে মার্চে যে বিশ্বকাপ বাছাই পর্বে খেলাগুলো শুরু হচ্ছে, সেখান থেকে হয়তো বা ওয়েলসের জার্সিতে তাকে দেখা যাবে। তবে সারপ্রাইজিং একটা কল করে শেষ পর্যন্ত গ্যারেথ বেল 33 বছর বয়সে বুট জোড়া তুলে রাখলেন। এই বয়সটাতে শেষ পর্যন্ত রিটায়ারমেন্টে চলে গেল ফুটবলে। এখন পর্যন্ত যে অ্যাচিভ করেছেন তার প্রেক্ষিতে তার সময়ের অন্যতম সেরা একজন উইঙ্গার হিসেবে গ্যারেথ বেলকে আমরা মনে রাখবো, এবং এটা নিয়ে কারো কোনো ডাউট নেই। সত্যিকারের অর্থে একজন লেজেন্ডারি ফুটবলার হিসেবে শেষ পর্যন্ত অবসরে যাচ্ছেন। রিয়াল মাদ্রিদের জার্সিতে সব মিলে 5টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, 3টা লা লিগা জিতেছেন, এছাড়া আরও অনেক অ্যাচিভমেন্ট আছে। তবে গ্যারেথ বেলকে আমি আলাদা করে মনে রাখবো কয়েকটা পার্টিকুলার মোমেন্টের জন্য। যেমন 2014 সালের ফাইনালে এখনো মনে আছে কিভাবে বার্সা ডিফেন্ডার মার্ক বার্তাকে বিট করে 16 রানে একটা গোল করেছিলেন। রীতিমতো কোপা দেল রের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট গোল হিসেবে এখনো কিন্তু আর্কাইভড আছে। যারা এখনো গোলটা দেখেন, সেটা একেবারে গ্যারেথ বেলের ক্যারিয়ারের সামারি কিন্তু টেনে দেয়। নিজের প্রাইম টাইমে এতটা ফাস্ট ছিলেন, এক সময়ের সর্বোচ্চ রেকর্ড ট্রান্সফারকারী এই প্লেয়ার, অর্থাৎ ট্রান্সফার মার্কেটে এক সময় সবচেয়ে দামি প্লেয়ার ছিলেন এই গ্যারেথ বেল। আর 2013 থেকে 16-17 পর্যন্ত গ্যারেথ বেলের সে দামটাও কিন্তু আমরা প্রায় হারে হারে টের পেয়েছি, প্রতিনিয়তই টের পেয়েছি। 2018 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তার জোড়া গোলের কথা এখনো মনে আছে, যার মধ্যে প্রথমটা একেবারে দুর্দান্ত একটা বাইসাইকেল গোল ছিল, যেটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হিস্ট্রিতে এখন পর্যন্ত অন্যতম সেরা একটা গোল। এ ধরনের অসাধারণ মোমেন্টগুলোর জন্য গ্যারেথ বেল সত্যিকার অর্থে ফুটবল প্রেমীদের মনে থাকবেন। বিশেষ করে রিয়াল মাদ্রিদের ফ্যান বেসদের কাছে গ্যারেথ বেল সত্যিকার অর্থে কতটা বড় মাপের প্লেয়ার, সেটা যে কোনো রিয়াল ফ্যানকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। তারা সবচেয়ে কাছ থেকে দেখেছেন এবং একটা সময় সত্যিকার অর্থে বিশ্বের ফাস্টেস্ট উইঙ্গার ছিলেন, এবং তার পজিশনে গ্যারেথ বেলের রাজত্ব আমরা ওয়ার্ল্ড ফুটবলে দেখেছি। ওয়েলসের জার্সিতে একটু আগে বলেছি 111 ম্যাচে 41টার মতো গোল ছিল। ওয়েলসকে বারবার খাদের কিনারা থেকে টেনে তুলেছেন, তবে শেষটা সেভাবে হয়তোবা মাঠ থেকে বিদায় নিতে পারলেন না। তবে বিদায়টা তিনি নিয়েছেন, আরও একবার বলছি, তার সময়ের লেজেন্ডারি একজন ফুটবলার হিসেবে। অনেকে অনেক কথা বলছেন, অনেকে গ্যারেথ বেলের গলফ ক্যারিয়ার, অর্থাৎ গলফের প্রতি যে তার একটা ভালোবাসা আছে, সেটাকে পরবর্তী ক্যারিয়ার হিসেবে দেখছেন। ভবিষ্যতে বলে দেবে সত্যিকার অর্থে তিনি কোন জিনিসটাকে ক্যারিয়ার হিসেবে পিক করবেন। তবে এই গ্যারেথ বেল একজন ফুটবলার, গ্যারেথ বেলের প্রতি সম্মান ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করলাম। আশা করব পরবর্তী ক্যারিয়ার অপশানেও কিংবা পরবর্তী জীবনেও যথেষ্ট পরিমাণ সাফল্যের সঙ্গে সময়টা অতিবাহিত করবে।